পরে গভীর রাতে পরপর দুটি সোনার দোকান ও একটি রেডিমেড দোকান চুরি হয়। শাটার ভেঙে লক্ষাধিক টাকা সোনা রূপো ও নগদ লুটও হয়। সিসিটিভিতে মুখ ঢাকা দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে। তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানা পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে পরপর দুটি সোনার দোকান এবং একটি রেডিমেড দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি যাওয়ার অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভালুকা কানাইনগর বটতলা এলাকার। সূত্রের খবর, শুক্রবার আনুমানিক রাত 1টা নাগাদ কোনো এক বা একাধিক দুষ্কৃতী কানাইনগর বাজারে আসে। সেখানে রয়েছে পরপর 3টি সোনার দোকান। এরপর পরপর দুটি সোনার দোকানে তালা এবং শাটার ভেঙে দোকানের সমস্ত সোনাদানা নিয়ে যায়। চুরি যাওয়া দোকানের মালিকেরা জানান, আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকা সোনার গয়না চুরি যায় একটি দোকান থেকে। অন্য আরেকটি দোকান থেকে প্রায় 2 থেকে 3 কেজি রূপো এবং অন্যান্য অলংকার পাওয়া গেছে। তৃতীয় দোকানটি শাটার ভাঙলেও দোকানের ভিতরে প্রবেশ করতে পারেননি দুষ্কৃতীরা এবং একটি রেডিমেডের দোকানে তালা ভেঙে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় 15 থেকে 20,000 টাকা নিয়ে যায় বলে দোকানদারদের অভিযোগ। শনিবার সকালে দোকানের মালিকেরা এসে দেখেন দোকানের শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের ভেতরে দেখেন সমস্ত সোনার অলংকার গায়েব। একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় মুখ ঢাকা অবস্থায় এক দুষ্কৃতী দোকানের ভেতরে রয়েছে। তবে দোকানদারদের অনুমান, একজন ব্যক্তির দ্বারা এই দুঃসাহসিক কাজ করা সম্ভব নয়, একাধিক ব্যক্তির সঙ্গে জড়িত রয়েছে এবং তার পাশাপাশি তারা এও জানান স্থানীয় আশেপাশের কেউ বা কারা নিশ্চয়ই জড়িত রয়েছে। না হলে এই ধরনের প্ল্যান মাফিক চুরি কখনো করা সম্ভব নয় বাড়ির কারো কাছ থেকে। এরপরেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এবং এরপর দোকানদারদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য নির্দেশ দেন। স্বাভাবিকভাবেই পরপর 3টে দোকানে চুরিতে আশেপাশের দোকানদারদের আশঙ্কা তৈরি হয়েছে। তারা চাইছেন অবিলম্বে যাতে এই দুষ্কৃতীদের ধরা হয় এবং চুরি যাওয়া অর্থ অলংকার ফেরত পান সেই সমস্ত অসহায় দোকানদারেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে নবদ্বীপ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। দোকানে মাল নিয়ে যেত, সবই নিয়ে গেছে। সবই নিয়ে গেছে। যা মাল সাজানো ছিল প্রায় সবই নিয়ে গেছে। শাখা ছিল, বলা ছিল, কানের সেট ছিল একটা পুরো, এটা পুরো সেট ছিল। তারপর তোমার টার্সেল ছিল অনেক। কি মনে হচ্ছে, মানে পরিকল্পিত কিছু নাকি? বুঝতে পারছি না। এবার তো হবে, এখানকার লোকই হবে, আশেপাশের লোকই হবে, দূরের লোক তো হবে না। প্ল্যানিং ছিল, প্ল্যানিং ছাড়া তো হয় না। মানে ক্ষতি কত লাখ টাকার মতো হতে পারে আনুমানিক? ওই 6 লাখ 7 লাখ আনুমানিক। এবার হিসাব করে দেখা যাবে কম বেশি কি। আপনার নাম? দেবাশিস দেব। দেবাশিস দেব না, আপনি দোকানের স্টাফ। কি নাম আপনার? আমার নাম দিলীপ মতো। সোনার দোকান এটা ভালুকা বটতলা কানাইনগর নবদ্বীপের থানার মধ্যে পড়ে। এটা আমাকে বাজার থেকে এই সবজির দোকান ওই 4টের পরে, মানে 5টার দিকে ফোন করে উনি বললো যে তোমার দোকান চুরি হয়েছে। উনি সবজি নিতে এসেছিল বাজারে, আড়ত থেকে নিয়ে আসার পরে দেখেছে, দেখার পরে আমাকে ফোন করেছে। আমার পাশেই দোকান সবজি। তারপরে আমি দোকানে আসার পরে দেখছি এরকম শাটার ভাঙা। এবার শাটার তো আমরা তুলতে পারছি না। এবার পুলিশ আসলো, পুলিশ এসে সব দেখলো, দেখার পরে আমরা সবাই এসে দেখলাম। দেখে এখন ক্যামেরায় দেখা গেল একজনের পাশ থেকে আসছে, এখন তার মুখ দেখা যায়নি। এখন যে ক্যামেরায় দেখলো ও এটা বলতে পারবে। মোটামুটি আমার ওই পুরোনো কেজি 2 যাবে, লোকের কাজের জিনিস, হ্যাঁ, আর এই নাকের মাকের ছিল কিছু। এখানে মোটামুটি 3টে দোকান পাশাপাশি, তার মধ্যে একজনের শাটার ভেঙেছে, তার শাটার পড়ে গেছে, ওটা খুলতে পারে নাই। ব্যালেন্স কাপড়ের দোকানটা ছিল, ওনার শাটার ভেঙে তুলে নিয়ে গেছে। আর ওই পাশে একটা বিপিনবাবু মার্কেটে একটা সোনার দোকানে, ওনারটাও ভেঙে নিয়ে গেছে। ওনার মোটামুটি 3টে সোনার দোকান ভেঙেছে এখানে, আর একটা কাপড়ের দোকান। এর আগে আমাদের এখানে রানিং চুরে ব্যাগ চুরি করে নিয়ে গেছে, এইগুলো হয়েছে। বড় মাপের হয় নাই, আর বহুত আগে, তারও বহুত আগে হয়েছিল একটা কাপড়ের দোকান, আজ থেকে তাও 15 বছর আগে। এখন এটা তো আমি দেখিনি, যেমন আমি কি করে বলবো কে করেছে। এবার কাউকে তো দোষ দেওয়া যাবে না। আগে এখন ক্যামেরায় যার ছবিটা দেখা গিয়েছে, এখন তার মুখও দেখা যাচ্ছে না। এখন ওটা এখন পুলিশ যদি ভেরিফাই করে ধরতে পারে, সেটাই হচ্ছে বড় কথা। আমরা চাচ্ছি চোরটা ধরা পড়ুক। বাজারে এরকম হচ্ছে,
পরবর্তীতে যেন পুলিশের এরকম নিরাপত্তা কি আরেকটু কঠোর হওয়া দরকার? হ্যাঁ, পুলিশ এমনি বাজারে আসবে একটু নিরাপত্তা, মানে বাজারটাকে ঘুরে টহল দিল। পুলিশ যখন আমাদের পুলিশ ভ্যান তো এখানে থাকেই, মাঝে মধ্যে এদিকে যদি একটু টহল দেয় একটু ভালো হয়, সব দোকানদারের উপকার হবে। পুলিশ কি এরকম টহল দেয় রাতের দিকে? এখন এটা তো দেখুন, আমি যখন যাই দোকান বন্ধ করে ওই সময় তো পুলিশ ভ্যান থাকে, মাঝে মধ্যে দেখা যায়। এবার তারপরে কি করে এটা তো আমি বলতে পারছি না, এখন সেটা আমার বলা সম্ভব নয়। আপনার নাম? আমার নাম দিলীপ মদক। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম পিঙ্কি পায়েল জুয়েলার্স।